মুম্বাইয়ের ব্যস্ত সড়ক, কোলাহল মুখর দিন, গাড়ির হর্ন, মানুষের চিৎকার, ট্রাফিক পুলিশের বাঁশির শব্দ, সব মিলিয়ে এক চেনা দৃশ্যপট। কিন্তু ২৬ মার্চ দুপুরে সেই চেনা দৃশ্যে হঠাৎ ঘটে গেল এক ঘটনা, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। ঐশ্বরিয়া রায় বচ্চনের বিলাসবহুল টয়োটা বেলফায়ার গাড়ির পেছনে সজোরে ধাক্কা দিল মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের একটি বাস। ধাক্কার সঙ্গে সঙ্গেই রাস্তায় হইচই পড়ে গেল। পথচারীরা ছুটে এলেন, গাড়ির ভেতরে তাকিয়ে দেখার চেষ্টা করলেন ঐশ্বরিয়া ঠিক আছেন তো। দুর্ঘটনা বড় নয়, কিন্তু নামটা যেহেতু ঐশ্বরিয়া রায়, তাই আতঙ্ক ছড়িয়ে পড়ল চারিদিকে। অল্প সময়ের মধ্যে রাস্তায় জমে গেল বিশাল ভিড়। কে যেন চিৎকার করে উঠল, ঐশ্বরিয়া গাড়িতে ছিলেন? কেউ জানতো না উত্তর। সকলের চোখ তখন কেবল একটাই প্রশ্ন খুঁজছিল, ঐশ্বরিয়া কি ঠিক আছেন? অবশেষে জানা গেল আসল সত্য। ঐশ্বরিয়া তখন গাড়িতে ছিলেন না, ঘটনাটি ঘটেছিল তার অনুপস্থিতিতেই। স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই। কিন্তু এই সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে গেছে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে ঘটনাটির ভিডিও, আর তার সঙ্গে শুরু হয়ে গেছে নেটিজেনদের রসিকতা, হাস্যরস আর ট্রোলের বন্যা। এই ঘটনার পর থেকে বচ্চন পরিবারের কেউই কোনো প্রতিক্রিয়া জানাননি। ঐশ্বরিয়া, অভিষেক, এমনকি অমিতাভ বচ্চনও পুরো বিষয়টি নিয়ে চুপ। নীরবতা যেন আরও বাড়িয়ে তুলেছে কৌতূহল। তবে ঐশ্বরিয়া সুস্থ আছেন, এইটুকুই আপাতত স্বস্তির বিষয়।